ভাব যমুনার ভাব ধনী রে গো হেলো আর যমুনার বাবু যমুনা বাবু ধনী আজ ধনী রে গো হিলো বলে এই তো সেই যমুনা সেই যমুনা বলি এই তো সেই যমুনা পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা আমি পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা আমি পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা বাবা বেশে গৌর বলে এই তো সেই যমুনা বাবা বেশে গৌর বলে এই তো সেই যমুনা আজ পোড়া ভাবে বিবর হয়ে এই তো সেই যমুনা আজ পুরাবের ভাবি বিবর হয়ে ভাবি নিধি গৌর হরি ভাবে নিধি গৌর হরি পুরাবের ভাবি বিবর হয়ে ভাবে নিধি গৌর হরি পুরাবের ভাবি বিবর হয়ে ভাবে নিধি গৌর হরি পুরাবের ভাবি বিবর হয়ে এই তো সেই যমুনা আজ বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনার ভাব সুরধ্বনি রে কহিল আজ গৌর হরি আমার মাগ পোড়াও ভাবে ভাবিত হয়েছে গৌর হরি দুটি ভাব কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব যখন আমার গৌর হরি রাধা ভাব তখন আমার ভাবনিধি গৌর সুন্দর কৃষ্ণ বলে কাঁদে আর যখন গৌর হরির কৃষ্ণ ভাব তখন আমার গৌর সুন্দর রাধা বলে কাঁদে তা আজ আমার গৌর হরি সেই কৃষ্ণ লীলার কথা মনে করেছে একটু আসতে একটু আসতে মা একটু শান্ত হতে হবে এত কথা বললে হবে বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনার ভাবসুর ধ্বনি রে কহিল এই যে ভাবনিধি গৌর হরি আমার শাস্ত্রে বলছি রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসয় রস আস্বাদন করি এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাবরস আস্বাদিতে দুহ হলেই না কোথায় সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার ভাবনিধি গৌর সুন্দর আজ গৌর হরির যখন পোড়াব লীলার কথা মনে পড়েছে তাই যে রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ আমার গৌর হরি তা মাগো মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ যখন আমার প্রেমময়ী রাধারানীকে নিয়ে একই শয্যায় শয়নে আছে
তা গৌরহরি মানে তিনি তো কলিযুগে গৌরহরি হবে। তা গোবিন্দ মনে মনে চিন্তা করল যে আগত কলিযুগে আমি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব। তা আমার যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে রূপ, সেই রূপটিকে একবার আমি আমার রাধারানীকে দর্শন করাবো না। মাগো, আজ রাধারানীকে নিয়ে বাবা যখন একই শয্যায় শয়নে আছি, আর স্বপ্নের ভেতরে প্রাণ গোবিন্দ আমার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপটি আমার রাধারানীকে দর্শন করিয়াছে। আর যেই না সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপটি আমার প্রেমময়ী রাধারানী দর্শন করেছে, সঙ্গে সঙ্গে ঘুমের ভেতরে আমার রাধারানী চিৎকার করে উঠেছে, প্রাণনা আমি কাকে দেখলাম? বধূ, যে রাধারানী তোমায় ছাড়া কিছু বোঝে না, যে রাধারানী তোমায় ছাড়া কিছু জানে না, বলো বধূ, বলো সেই রাধারানী আজকে স্বপ্নের ভিতরে এক অন্য পুরুষকে দর্শন করেছে। তুমি বলে দাও বধূ, সেই অন্য পুরুষটি কে? গোবিন্দ মৃদু হেসে হেসে বলছে, রাধে, ও রাধে, তুমি যে মহাপুরুষকে দর্শন করেছ তাকে দেখতে নিশ্চয়ই আমার থেকেও সুন্দর। না বধূ, তোমার থেকে সুন্দর সে নয়। জানো বধূ, ঠিক যেন তোমারই মতো দেখতে, কিন্তু বধূ তোমার সঙ্গে তার পার্থক্যটা কোথায় জানো? তোমার অঙ্গে যে রাজবেশ, আর তার অঙ্গে যে ছিন্ন মলিন বস্ত্র, তোমার মাথায় চাচর চিকর কেশ, আর তার মস্তকটি যে মুন্ডন করা, তোমার হাতে মোহন মুরলী, আর তার হাতে যে দণ্ড কমণ্ড। বলে দাও বধূ, সে কি তুমি হই? বলে দাও বধূ, আজ তুমি যদি আমাকে না বলো, আমি বৃন্দাবনের সকল ভক্তির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলবো, তোমরা কেউ আমার গোবিন্দকে ভালোবেসো না। কেন জানো? আমার গোবিন্দকে ভালোবাসলে তাকে যে কলঙ্কিনী হতে হয়, আমার গোবিন্দকে ভালোবাসলে তাকে যে দ্বিচারিণী হতে হয়। তোমরা কেউ আমার বধূকে ভালোবেসো না। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, রাধে শান্ত হও। তুমি স্বপ্নের ভিতরে যে পুরুষকে দর্শন করেছ সে আর অন্য কেউ নয় রাইধরি, সে হলাম আমি। কি বললে বধূ তুমি? তোমার বেশ? বধূ, বধূ কোথায় গেল তোমার রাজবেশ? কোথায় গেল তোমার মোহন মুরলী? বলে দাও, বলে দাও রাধে। এই বৃন্দাবনে এসে আমার সকল বাসনা পূর্ণ হয়েছে, কিন্তু আমার 3টি বাসনা এখনো পূর্ণ হয়নি। কি জানো? শ্রীরাধা প্রণয় মহিমা কি দেশ বলইবা, সাদ্য জনাদ্ভুত মধুরিমা কি দেশ বামদিল, সখাঞ্চস্য মদন ভব কি দেশ বেদিলভাত, তদ্ভবান্য সমজনে শচী গণব সিন্ধ হরিন্দম নিতায় গৌর হরি। রাধে, এই বৃন্দাবনে এসে আমার 3টি বাসনা এখনো পূরণ হয়নি। কি জানো রাধে? আমি যে ভগবান হই এখনো বুঝতে পারলাম না।
যে জগতের ভক্ত আমায় ভালোবেসে কি সুখ পায়। কেন তুমি আমায় ভালোবেসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো? কেন তুমি উনানের ভেতরে ভেজা কাষ্ঠ দিয়ে ধোয়ার ছলে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করো? রাধে গো, আমি যে জানতে পারলাম না যে জগতের ভক্ত আমাকে ভালোবেসে কেন অমর ভাবে পাগল হয়ে কাঁদে। কেন তারা নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে? তারা আমায় ভালোবেসে কেঁদে কি সুখ পায় আমি তো ভগবান হয়ে বুঝতে পারলাম না। রাধে, তাই ভাবিয়া দেখিনু মনে তোয়ার উপকান্তি বিনে তিন আস্বাদন তবন। তাই তোয়া প্রেম গুরু করি রাধা ভাব কান্তি ধরি হইব আমি নদিয়ায় উদয় নেতায় গৌর হরি। হরিবল হরিবল। রাধারানী ছুটে এসে বধুর চরণটা জড়িয়ে ধরি বলে, বধু তোমার যে সোনার অঙ্গে চন্দন দিতে আমার হাত ধরহরি কম্প যায়। ওই সোনার অঙ্গটা নদীয়ার পথে ধুলায় গড়াগড়ি যাবে, আমি তো সহ্য করতে পারবো না। আমি তো সইতে পারবো না তোমার ধুলার অঙ্গ সোনার অঙ্গ ধুলায় গড়াগড়ি যাবে। বধু গো, তাই তুমি যখন নদীয়ায় যাবে আমায় কথা দাও বধু। অবধু, তুমি যখন নদীয়ায় যাবে আমাকে কোথায় নেবে জানো বধু? দেখো মা, ভক্ত বললেই তো ভক্ত হয় না গো মা। রাধারানী কি এমনি এমনি বধুকে ভালোবাসত? গোবিন্দর কাছে এসে কেঁদে কেঁদে বলে, বধু গো আমায় ওপরে তুমি ভিতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি আমায় উপদে রাখিও, তুমি ভিতরে থাকিয়া নদিয়ায় যাইবে তুমি। আমার নাম লইয়া ধুলাতে লুটালে বক্ষে ধরিব আমি। আর আমার নাম লইয়া ধুলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি। আমার নাম ধুলাতে লুটালে বক্ষে ধরিব আমি। আর আমার নাম লইয়া ধুলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি। আমার রঙে ধুলা লাগবে না গো, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, অঙ্গে ধুলা লাগবে না গো, বধু তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। আমি বক্ষ মাঝে ধরে রাখিব, অঙ্গে ধুলা লাগবে না গো। আমি বক
বক্ষ মাঝে ধরে রাখিব তোমার অঙ্গে ধুলা লাগবে না আমি বক্ষ মাঝে ধরে রাখিব তোমার অঙ্গে ধুলা লাগবে না আমি বক্ষ মাঝে ধরে রাখিব তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। তাই মাগো সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হয়েছিলেন আমার গৌর হরি। এমনি এমনি হয়নি গো মা, তিনি 3 যুগে ভগবান হয়ে এসেছিলেন, কিন্তু কলিতে আমার গৌর হরি ভগবান হয়ে আসে নাই। নদিয়ার পথে পথে ধুলায় গড়াগড়ি দিয়ে ভক্তির দাঁড়ে দাঁড়ে গিয়ে চরণ দুটো জড়াইয়ে ধরে আমার মহাপ্রভু হরি নাম বিতরণ করেছে, শুধুমাত্র আমাদের কলির জীবকে উদ্ধার করবে বলে। একদিন দেবর্ষি নারদ মুনি প্রভুর কাছে এসে বলছে, দয়াময়, এ জগতের জীব কেমন ভাবে তোমায় ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও? ভগবান বলছে, নারদ, এই জগতের কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। মনিটার একটু নারদ মুনি বলছে, প্রভু, তোমার কোনো ভক্তের কাছে যদি ফুল না থাকে তাহলে সে তোমাকে কেমন করে ডাকবে? ভগবান বলছে, নারদ, আমার ভক্তের কাছে জাগতিক জগতের ফুল যদি না থাকে, ভক্ত যদি আমায় ভালোবেসে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমি যে তার ডাকে সাড়া দিই। নারদ মুনি বলছে, প্রভু, তোমাকে অর্পণ করার মতো যদি ভক্তের কাছে তুলসী পত্র না থাকে, ভগবান কতটা করুণাময়, কতটা কৃপাময়। ভগবান বলছে, নারদ, আমার ভক্তের কাছে যদি এই জাগতিক জগতের ফুল তুলসী না থাকে তাতেও দুঃখ নাই। কেন জানো? তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীড়িতে সমাত্মানেভ্য ভক্তেভ্য ভক্তবৎস। জাগতিক জগতের ফুল তুলসী আমার কিচ্ছু দরকার নাই। যদি এ জগতের কোনো ভক্ত আমাকে ভালোবেসে নিজের মন তুলসী আর দুফোঁটা নয়ন জল বরিশাল করে যদি বলতে পারে, যদি আবার বলতে সব কিছু আমি তোমার চরণে নিবেদন করে দিলাম, যদি এ জগতের ভক্ত আমায় ভালোবেসে যদি একবার আমাকে ডাকার মতো ডাকতে পারে, আর ওই ডাক যদি আমার কর্ণ বলে যায়, যদি ভক্ত নিজেকে আমার চরণে নিবেদন করে দেয়, আমি সেই ভক্তকে কি করি জানো না? ভক্তের চরণ ধুলে আমি অঙ্গে চরণ দুলি আমি অঙ্গে অঙ্গে মাখি
ও যারে কৃষ্ণ বলতে ভক্তের চরণ ধুলে আমি অঙ্গে অঙ্গে মাখে হরে কৃষ্ণ কৃষ্ণ বলিতে আমি অঙ্গে অঙ্গে মাকে আমি ভক্ত ছাড়া ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি ভক্ত সঙ্গ ছাড়া আমি রইতে নারি আমি যে ভক্ত বড় ভালো ভক্ত সঙ্গ ভালোবাসি ভক্তের চরণ তুলে আমি অঙ্গে মাখি ভক্ত সঙ্গ সঙ্গ ছাড়া আমি রইতে নারি আমি ভক্ত বড় ভালোবাসি ভক্ত ভক্ত সঙ্গ বড় ভালোবাসি ভক্ত সঙ্গ ভালোবাসি ভক্ত সঙ্গ ছাড়া রইতে নারী আমি ভক্ত সঙ্গ ভালোবাসি শুধু এ বলো ধ্বনি হৃদয় গৌর হরি ভক্ত সঙ্গ ভালোবাসি ভক্ত সঙ্গ ছাড়া রইতে নারি সঙ্গ বড় ভালোবাসি সঙ্গ ছাড়া রইতে নারি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি সঙ্গ ছাড়া রইতে নারি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি ভক্তের সঙ্গ ছাড়া আমি রইতে নারি ভগবান নারদকে ডেকে বলছে নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ বাবা ভগবান কখনো বৈকুণ্ঠে থাকে না, ভগবান কোনো যোগীর হৃদয়ে থাকে না, ভগবান মন্দিরে থাকে না, মঠে থাকে না, থাকে কোথায়? ভগবান বললেন যে মদ ভক্ত যত্র গায়ন্তি, অর্থাৎ
যেখানে আমার ভক্ত সদা সর্বদা আমার গুণাতিগুণ কীর্তন করে, আমি আমার সেই ভক্তের হৃদয় মন্দিরে সদা সর্বদা বিরাজ করি। নেতাই গৌর হরি বল হরি বল। তাই আজ সেই ভাবনিধি গৌর হরি আমার কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে আজ পুরব লীলার কথা গৌর হরির মনে পড়েছে। তাই মা আজকে বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল যমুনার ভাব সুরধ্বনি দেখি, অর্থাৎ সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে ভাবনিধি গৌর হরি আমার আজকে গঙ্গাকে দর্শন করে বলছে এই হলো যমুনা। শুধু গঙ্গা দেখে যমুনা বলছে না, আজকে কি হয়েছে বৈষ্ণব মহাজন বলছে দেখো দেখো ফুল বন দেখে বৃন্দা, ফুল বন দেখে গোরা, ফুল বন দেখে বৃন্দা, আজ ফুল বন দেখে গোরা, বৃন্দাবনের সমা ফুল বন দেখি বৃন্দাবনের সমা, আজ সহচর গণ মেলে গণয়ন গোর সহচর গণ গোপী গণ বলে তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, বলে ও সেই বৃন্দাবন, বলে তো সেই বৃন্দাবন, আজ ফুল বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন, ফুল বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন, আজ ফুল বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন, আজ ফুল বন দেখে বলে তো সেই বৃন্দাবন, আজ সহচর দেখে বলে রাই তো বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন, আজ সহচর দেখে বলে রাই তো গো, আজ সহচর দেখে আজ বলে ভাবি নিধি গৌর আমার সহচর বলে ভাবিনিধি গৌর হরি, সহচর দেখে বলে ভাবিনিধি গৌর হরি, সহচর বলে ভাবিনিধি গৌর হরি, সহচর দেখে বলে এই তো সেই বৃন্দাবন, ফুলবন দেখি বলে এই তো সেই বৃন্দাবন। আজকে গৌর হরিমা কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে তো, তাই ফুলের বনকে দেখে বলছে এই হলো বৃন্দাবন। আর আমার গৌর হরি যারা সহচর ছিল অর্থাৎ পার্শ্ব, তাদেরকে দেখে বলছে এরা হলো গোপীগণ। কারণ শাস্ত্রে বলছে মা ব্রজে যারা নদী তারা, তাই না, যারা ব্রজে ছিল তারাই নদীয়ায় এসেছে। তার সহচরগণকে দেখে বলছে এরা হলো গোপী। তাহলে বলো তো মা, ভগবান যখন বৃন্দাবনে রাসলীলা করেছিল, রাসলীলা করেছিল কোথায়? বৃন্দাবন। অর্থাৎ আর যে ফুলবনকে দেখে গৌর হরি বলছে এটা হলো বৃন্দাবন। গোপী ছিল, অর্থাৎ আজকে সহচরগণকে দেখে বলছে গোপী। ভাগ্যবতী যমুনা ছিল, অর্থাৎ আজকে এই গঙ্গাকে দর্শন করে বলছে যমুনা। তাহলে আরেকটি বস্তু ছিল রাসে, সেটা কি বলুন তো মা? সেটা কি? গোবিন্দের হাতে মুরলী, আর যেটা হয়েছে এই কলিতে ফুরলি, অর্থাৎ শ্রী খোল। অর্থাৎ গোবিন্দের হাতের সেই বাঁশি, দাপুরে গোবিন্দের যে বাঁশি, কলিযুগে হলো কি শ্রী খোল। খোলের আর একটা নাম আছে জানো তো মায়েরা? কি বলে? হ্যাঁ, মৃদঙ্গ। অর্থাৎ মৃৎ যুক্ত অঙ্গ। মৃৎ শব্দের অর্থ হলো মাটি, আর অঙ্গ শব্দের অর্থ হলো বাবা দেহ। এই যে খোল, এই খোলটা যদি আমরা বাজাই তবেই বাজবে, কি তাই তো বাবা? খোল না বাজালে কি বাজে? বাজে না। ঠিক আমাদের মহাজন বললেন আমাদের যে দেহ, আমাদের এই দেহটাও কিন্তু একটা খোল। মাটির তৈরি খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না। আমাদের এই দেহ খোল যদি আমরা বাজাই কৃপা করে তবেই দেহ খোল বাজবে, না হলে কিন্তু দেহ খোল বাজবে। আপনাদের প্রত্যেকের কাছে খোল আছে তো? আছে তো? বাহ।
আজকে ভাবনিধি গৌরহরি আমার নৃত্য করছে কেমন ভাবে। মহাজন বলছে দেখো দেখো, খোলো করো তালে গোরা, খোলো করো তালে গোরা, আর খোলো করো তালে গোরা, সুমেল করিয়া গো, আজ খোলো করো তালে গোরা, সুমের করিয়া গো, তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গো, আর তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গো, বলি তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গো, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচে গো, গৌরাঙ্গ নাচিছে, আজ গৌরাঙ্গ নাচিছে, আজ খোল করো তাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, হরি বল। খোল করো তাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচে গো, করো তাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, আজ খোল করো তাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি বল বলে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি বল বলে গৌরাঙ্গ নাচে গো, আজ হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, আজ হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হরি বল বলে গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো, ভাবেরে লালে হেলে দুলে গৌরাঙ্গ নাচিছে, আজ ধরে লালে হেলে দুলে গৌরাঙ্গ নাচিছে, ওরা ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে, ভাবনিধি গৌর হরি ওরা ভাবে বিভোর হয়ে ভাবনিধি গৌর হরি পুরা ভাবে বিবর হরে, বলি পুরা ভাবে বিবর হরে, ভাবনিধি গৌর বলি পুরা ভাবে বিবর হরে, ভাবনিধি গৌর বলি পুরা ভাবে বিবর হরে, ভাবনিধি গৌর হরি গৌরাঙ্গ নাচে গো, আজ আমার গৌর হরি খোল করতাল নিয়ে নৃত্য করছে। তা আপনাদের কাছে করতাল আছে? খোল তো আমি দেখিয়ে দিলাম, দেখান তো করতাল কোথায়। বাহ, এই তো রাধে। এই হলো করতাল, তাই না? হাতের আর এক নাম কি কর, অর্থাৎ কর যুক্ত যে তাল তাহাকেই বলা হয় করতাল, অর্থাৎ করে করে তালি দিলে যে তাল হয় তা হলো করতাল, তাই না? তা আমাদের প্রত্যেকের কাছে আছে তো খোল করতাল? বাহ, দেখি একটু হাত তুলে দেখাও তো কার কার কাছে আছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। বাহ, হাত নামালে হবে না, তাহলে আসুন সবাই মিলে আমরা একটু গৌর হরি যেমন নৃত্য করছে, তাহলে আমরা একটু খোল করতাল বাজে একটু নাম করি। হ্যাঁ, দেখি সবাই মিলে বাহু তোলো। আমাইরা সবাই হাত তুলে একসঙ্গে আমরা নাম করবো। হ্যাঁ, উচ্চ ঈশ্বরে নাম হবে, ঠিক আছে? রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাহু তুলে তাই গৌর হরি কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। মা হরিনাম আমি একা করলে তোমার একার কাজ হবে, তাই না? হ্যাঁ, জয় রাধে। দেখি আমার বাবারা একটু হাত তুলুন তো দেখি। ওইদিকে যে আমার বাবারা দাঁড়িয়েছেন একটু হাত তুলুন দেখি, দু হাত তুলে। মনিটর লাউড রাধে।
দেখি হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, দেখি আমার সঙ্গে বলবেন, বলো হরে কৃষ্ণ। মায়েরা বলবে না হরে কৃষ্ণ, শুধু বাবারা বলো কৃষ্ণ কৃষ্ণ। ও বাবা একটু জোরে বলতে হবে তো, দুপুরে সেবা হয়েছে তো। দেখি সবাই মিলে একটু বাহু তুলে তো আমার সঙ্গে বলো, মেয়ে একা ছেড়ে দেয়নি তো, বলছো তো বাবাদের সঙ্গে। হ্যাঁ চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ। আহা বাবা খুব সুন্দর। রাধে হরি বল। আজ এবার আমার মায়েরা হাত তোলো তো দেখি, এই যে পেছনে মায়েরা বসে আছো দেখি সবাই হাত তোলো, একসঙ্গে করতালি দিয়ে বলো, হ্যাঁ বলো হরে কৃষ্ণ। আহা আই তো হরি বল। রাধে হরি বল। আমা তাহলে বলো তো, এই যে আনন্দ নাম করছো, এই আনন্দ সংসারে কেউ দিতে পারবে? সিরিয়াল দেখলে এমন আনন্দ হয়? আনন্দ হয়? এ জগতে কোনো কিছুর ভেতরে আনন্দ নেই মা। হ্যাঁ এ জগতে একমাত্র আনন্দ শুধু আছে হরি নামের মধ্যে। জগতের সব থেকে আনন্দ শুধুমাত্র হরি নামে রয়েছে। দেখি সবাই মিলে বাহু তুলে আমরা একসঙ্গে গাইবো, আমার বাবারাও তুলবে মায়েরাও তুলবে, দেখি সবাই মিলে তোলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরি বল হরি বল। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিনামে কি আনন্দ ডুবলে বোঝা যায় না মা? তোমরা হরিনামে ডুবেছো বলেই দেখো আজকে সংসারে সব কাজ ছেড়ে তোমরা এত সুন্দর হরিবাসরকে আলোয় আলোকিত করে দিয়েছো। হ্যাঁ অনেক দিনের তোমাদের পুরনো হরিবাসর। আমি অত্যন্ত ভাগ্যবান যে আজ আমার এই কমিটির সকল ভক্তের ডাকে, তাদের আহ্বানে আজ আপনাদের মতো ভক্তের চরণ ধুলি আমি লাভ করতে পারছি। সকলে শুধুমাত্র এটুকুই কৃপা করবে, যতদিন আছি ততদিন যেন এমন করে প্রভুর গুণাদি গুণ কীর্তন করে যেতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আজ ভাবনিধি গৌর হরি আমার বাবা পুরাভাবে বিবর হয়ে আজ সহচরগণকে নিয়ে সেই পুরাব লীলা গৌর হরি প্রকাশ করছে। আমার গৌর হরি যখন নৃত্য করছে, তা গৌর হরি এমনভাবে নৃত্য করছে মা, তাই দিকে নিতাই চাঁদ আজকে বাৎসল্য প্রেমে, মানে যেমন করে মা যশোমতী তার গোপালকে আঁকলে রাখতো, ঠিক তেমন করে আজকে কি করছি, মায়ের মতো করে আজকে দাদা নিত্যানন্দ প্রভু কি করছি, ঠিক মহাপ্রভু যেমন নৃত্য করছি তার পাছু পাছু আমার নিতাই চাঁদ নৃত্য করছে। মহাজন বলছে দেখো দেখো আজ আমার নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, আজ নিতাই চাঁদ নাচিছে, গৌর হরির পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে। হরি বল। দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচিছে, আর দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচিছে, হরির পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, গৌর হরি ভাই কানাইকে ধরে ধরে নিতাই চাঁদ নাচিছে, আজ গৌর পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে। গৌর জলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে। আমার গৌর হরি যখন নৃত্য করছে মা, তাই নৃত্য দেখে আর একজন আর থাকতে পারছে না। কে? গদাধর প্রভু। এই গদাধর প্রভু কি আমার রাধারানী কিঞ্চিত অংশ তো গদাধর প্রভু, তাই না? বামে প্রিয় গদাধর, অর্থাৎ রাধারানীর অর্ধেক রয়েছে আমার গদাধর প্রভু।
তাই গদাধর প্রভু কি করেছে, ছুটে গিয়ে মহাপ্রভুর কণ্ঠটা জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে যেই না নৃত্য করছে, শিবাস পণ্ডিত কি করছি, আজ অদ্বৈতাচার্য প্রভুকে ডেকে বলছে, এই যে প্রভু, এই দেখো দেখো। গদাধরকে দেখে কি মনে হচ্ছে জানো, আজকে গদাধর না জানো, যেন গদাই রাধা নাচেছে, গদাই রাধা নাচেছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাই রাধা নাচেছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাই রাধা নাচেছে, গৌরহরির কণ্ঠ ধরে গদাই রাধা নাচেছে, ভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচেছে, গদাই রাধা নাচেছে, আজ গদাই রাধা নাচেছে, গদাই রাধা নাচেছে। গদাই রাধা নাচেছে। আজকে মনে হচ্ছে যেন গদাই রাধা নৃত্য করছে। আমার প্রভু যখন নৃত্য করছে মা, দূরে দাঁড়িয়ে আর এক ভক্ত প্রভুর সেই লীলা দর্শন করছে। আমা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এক ভক্ত প্রভুর সেই লীলা দর্শন করছে, প্রভুর কাছে আসতে পারছে না। কিন্তু ভগবান তো অন্তর্যামী মা, সবই জানে। হঠাৎ কি হলো, অগণিত ভক্তকে নিয়ে নৃত্য করতে করতে আজ হঠাৎ করে সেই ভক্তের দিকে নয়নে নয়ন পড়ে গেছে। আর যেই না নয়নে নয়ন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি করলো, তাকে ইশারা করে ডাক দিয়েছে। আর বাবা যেই না ডাক দিয়েছে, ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নেড়ে বলছে না। গৌরহরি বলছে, কেন কেন তুমি আসবে না? চেয়ে দেখো, আমার অগণিত ভক্ত আমাকে ঘিরে হরিনাম করছে, আর তুমি কেন দূরে দাঁড়িয়ে রয়েছো? তুমি আমার কাছে এসো। ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছে, না দয়াময়, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার লীলা দর্শন করছি, এইটুকু সুখ থেকে তুমি আমাকে বঞ্চিত করে দিও না প্রভু। আমি যদি তোমার কাছে যাই, তোমার ভক্তরা যে তোমায় ছেড়ে চলে যাবে প্রভু। ও মাইরা, কি আপনি এসে বলবেন আমি বসবো? একটু আসতে, হরিবাসনে কখনো কথা বলবেন না। দেখো, আপনারা যারা শাস্ত্র জানেন তারা জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, এ জগতে 64 প্রকার অপরাধ হয়। 64 অপরাধের ভিতরে 62টি অপরাধ ভগবান ক্ষমা করে দেন। কিন্তু মনে রেখো, 2টি অপরাধ ভগবান কখনো ক্ষমা করে না। এক নাম অপরাধ, আর এক হলো বৈষ্ণব অপরাধ। তুমি ধরো নিজের মতো গল্প করছো, কিন্তু তোমার পাশের কোনো ভক্ত দেখা গেল ভগবানের কথা মন দিয়ে শুনছে, তা কি হলো, তোমার জন্য পাশের ভক্তর অসুবিধা হলো, তুমি কিন্তু অজান্তেই নাম অপরাধে অপরাধী হয়ে গেল। তা হরিবাসরে কথা নয়, না কথা বলতে হলে বাইরে যেয়ে বলিস, হরিবাসরে বলবেন আমার, এটা রাগ করবার কথা নয়, তোমাদের ভালোর জন্যই বলছি। তার উপরে তোমরা মায়ের সামনে বসেছ, পরম বৈষ্ণবী আমার মা, হ্যাঁ আমার প্রভু রয়েছে, তার সম্মুখে নামে অপরাধ হল না। তাই আজকে প্রভু কি করলেন, সেই ভক্তকে যখন ইশারা করে ডাক দিয়েছে, ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নেড়ে বলছে, না প্রভু তুমি আমাকে ডেকো না, আমি যদি তোমার কাছে যাই তোমার ভক্তরা তোমাকে ছেড়ে চলে যাবে। গৌরহরি বলছে, কেন কেন তুমি আমার কাছে এলে আমার ভক্তরা আমার ছেড়ে চলে যাবে? ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নেড়ে বলছে, প্রভু তুমি জানো না আমি যে অসুচি, আমি যে অস্পৃশ্য প্রভু, আমি যদি তোমার কাছে যাই তোমার ভক্তরা আর তোমার কাছে থাকবে না, তুমি আমাকে এইটুকু সুখ থেকে বঞ্চিত করে দিও না। গৌরহরি সঙ্গে সঙ্গে বলছে, হরিদাস তুমি জানো না হরিদাস, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। যেই বদন থেকে তুমি সদা সর্বদা হরিনাম করো,
সেই দেহটা কি কখনো অসুচি অপবিত্র হতে পারে? হরিদাস, হরিদাস, তুমি দূরে দাঁড়িয়ে থেকো না, আমার কাছে এসো। হরিদাস সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসেছে গৌর হরি। গৌর হরি, তুমি আমার মতো অসুচিকে তোমার কাছে ঠাঁই দিলে প্রভু। তুমি আমার মতো পাষণ্ডকে তোমার চরণে ঠাঁই দিলে দয়াময়। তবে তুমি কথা দাও, তোমার যে যুগল চরণে তুমি আমায় ঠাঁই দিয়েছ, তুমি কথা দাও তুমি আমাকে তোমার চরণে ছাড়া করবে না। হরিদাস, তোমার মতো ভক্তকে কি কখনো চরণ ছাড়া করা যায়? জানো হরিদাস, এ জগতের প্রত্যেক ভক্ত কিছু না কিছু আমার কাছ থেকে চেয়ে নিয়েছে। কেউ আমার কাছে কিছু না কিছু সবসময় চায়। তাই আমার মনে বড় বাসনা যে আমি তোমাকে কিছু দিতে চাই। বলো তুমি কি চাও? হরিদাস বলছে, প্রভু তুমি আমাকে দেবে দয়াময়, কিন্তু আমি কার জন্য চাই? এই জগতে যে আমার বলতে কেউ নাই। যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। এই জগতে তুমি ছাড়া যে আমার আর কেউ নাই দয়াময়। হরিদাস, এই জগতে কারোর জন্য নয়, তুমি তোমার জন্য চাও, আমি তোমায় কিছু দিতে চাই। বেশ প্রভু, এই জগতের প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কেন চায় জানো? যাতে শেষের দিনে ওই পুত্র নিজ হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। কিন্তু দয়াময়, এ জগতে তো আমার আপন বলতে কেউ নাই। তাহলে তুমি আমাকে কথা দাও প্রভু, যেই দিন আমার দেহ থেকে এই প্রাণ পাখি বেরিয়ে যাবে, যেই দিন আমাকে এই দেহ ছেড়ে চলে যেতে হবে, তুমি কথা দাও সেই দিন তুমি আমার পুত্র হয়ে নিজ হাতে আমার অন্তিম ক্রিয়া সমাধান করবে। বলো তুমি আমার পুত্র হয়ে আমার অন্তিম ক্রিয়া সমাধান করবে দয়াময়। হরিদাস, এ জগতে যে কাজ আমি কোনোদিন কোনো ভক্তের জন্য করি না, আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম যে শেষের দিনে আমি তোমারই পুত্র হয়ে নিজ হাতে পুত্র হয়ে তোমার অন্তিম ক্রিয়া সমাধা করব। নিতাই গৌর হরি বল। বলো তোমার মনে আর কোনো বাসনা আছে? না প্রভু, আমার মনে আর কোনো বাসনা নাই। তাই মহাপ্রভু বলছে তাহলে আর দেরি করো না, চলো সবাই যেমন আনন্দ করছে তুমি আমার সঙ্গে নৃত্য। তাই মায়েরা, আজকে অগণিত ভক্তকে নিয়ে প্রভু যখন নৃত্য করছি, আর ওদিকে বৈষ্ণব মহাজন তিনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ রচনা করছেন। বাসুদেব ঘোষে তাকে, বাসুদেব ঘোষে তাকে করয়ে লীলা, বাসুদেব ঘোষে তাকে করায়ে বিলাস রাস রস চাঁদ করিলা প্রকাশ। আজ রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ গো। প্রকাশ যে করিল, কাজে করিল ওই বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল। আজ বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ করিল। আজ ভাবনিধি গৌর আমার প্রকাশ যে করিল। অপ্রাকৃত ব্রজ লীলা প্রকাশ করিল। আজ
পুরা ভাবে বিভোর হয়ে প্রকাশে করিল আজ পুরা ভাবে বিভোর হয়ে ভাবে নিধি গৌর হরি নিতাই গৌর হরি বলি ভাবে নিধি গৌর হরি বলি ভাবে নিধি গৌর হরি লীলা কাজ করিল বাসুদেব ঘোষে তাহে করাইয়ে বিলাস রস রস রাজা করিল প্রকাশ যে রাধে